নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্যে ধন্যবাদ। আমি গত এপিসোডে শনির সাড়ে সম্বন্ধে কিছু বক্তব্য আপনাদের কাছে তুলে ধরেছি। সেই সূত্র ধরে আমি আপনাদের কাছ থেকে প্রচুর সহযোগিতা পেয়েছি এবং তাতে আমি খুবই উৎসাহিত। এই ভিডিওতে আমরা শনির সাড়ে কুপ্রভাবে কী কী সমস্যা হয় এবং শনির সাথে রবির সংযোগ ও দৃষ্টিতে জাতক জাতিকার জীবনে কী কী কুপ্রভাব এবং এর থেকে মুক্তির কিছুটা উপায় আলোচনা করব। শনি ভ্রমণকালীন বা গোচরে শনিদেবের এক ঘর থেকে পরের ঘরে যেতে ২.৫ বছর সময় নেয়। যেমন এখন শনি কুম্ভ রাশিতে আছে, ২৯শে মার্চ ২০২৫ উনি মীন রাশিতে গমন করবেন। এইভাবে ২.৫ বছর অন্তর অন্তর উনি ঘর পরিবর্তন করে থাকেন। শনির এই ট্রানজিটটাকে সাধারণত আমরা গোচর বলে থাকি এবং ২৮ থেকে ৩০ বছর অন্তর উনি যে ঘরে বসেন সেই ঘরেই আবার আসেন। আসলে শনিদেব মাকে খুব ভালোবাসতেন। তার পিতা রবি যেহেতু তার মায়ের সাথে অন্যায় করেছিলেন, তাই জন্যে পিতা সূর্যদেবকে তিনি বিষ নজরে দেখতেন। এর ফলে যখন যখন রবি যে ঘরে বসে সেই ঘরের ওপর দিয়ে শনি আসবে, সেই সময়কালীন পিতার শনির দৃষ্টিতে পিতার স্বাস্থ্যহানি হয়, এমনকি দুর্ভাগ্যবশত পিতার মৃত্যুও হতে পারে। জাতকের মাথার যন্ত্রণা, ব্যাক পেন, চোখের সমস্যা, মাইগ্রেন, অপযশ, মান সম্মানহানি ও বাড়ির বয়স্ক শ্রদ্ধেয়জন হানি হয় এবং পারিবারিক কলহ হয়। এবং শনিদেবের যে যে ঘরে বসে সেই ঘর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ৩ নম্বর ঘর, ৭ নম্বর ঘর এবং ১০ নম্বর ঘরে আপনাদের জন্মছকে উনি দৃষ্টি দিয়ে থাকেন। যেমন এখন আছে কুম্ভে, কুম্ভ থেকে উনি এখন দৃষ্টি দিচ্ছেন মেষ রাশিতে, সিংহ রাশিতে এবং বৃশ্চিক রাশিতে। এই ঘরে যদি চন্দ্র বা রবি থাকে তখন চন্দ্র শনির নেগেটিভ এফেক্ট আপনার জীবনে পড়বে। সুতরাং যাদের যাদের কুম্ভে, মেষে, সিংহে, বৃশ্চিকে রবি আছে তাদের তাদের শনি রবির কুপ্রভাবে পারিবারিক কলহ, কর্মহীনতা, পিতার স্বাস্থ্যের হানি, মাথা যন্ত্রণা, সম্মানহানি, চোখের সমস্যা দেখা দেয়। এই জন্য আপনাদের সূর্য প্রণাম করতে হবে, সূর্য গায়ত্রী মন্ত্র জপ করতে হবে এবং সূর্য মন্ত্র পাঠ করলে অনেকটা সূর্যদেব ভালো থাকে। এবং গায়ত্রী মন্ত্র পাঠ করলে তো খুবই ভালো। গায়ত্রী মন্ত্র আপনাদের পূর্বজন্মের কুকর্মফল অনেকটাই নাশ করে, তাতে আপনারা উপকার পাবেন। কিন্তু গায়ত্রী মন্ত্র অনেক দিন ধরেই পাঠ করতে হবে। আপনারা একটি লোহার বাটিতে সর্ষের তেল ঢেলে নিজের মুখটা ওই তেলে দেখবেন। এরপর সেই বাটিটা ভর্তি তেল শুদ্ধ অশ্বত্থ গাছের নিচে রেখে বিষ্ণুদেবের কাছে আপনি আপনার ও আপনার প্রিয়জনের জন্য প্রার্থনা করবেন। এটি একবারই করতে হবে। আর যেহেতু চন্দ্র খুবই দূষিত হয়, সেই কারণে আপনার মায়ের হাত থেকে একটি রূপোর চৌকো কৌটোতে করে গোটা পুরনো বাসমতি চাল নিয়ে নিজের কাছে রাখবেন। তাতে আপনাদের মানসিক কষ্ট, আর্থিক কষ্ট দূর হবে। আমার আগের ভিডিওটা আর একবার দেখে নিন, তাহলে এই ভিডিওটা আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। আপনারা আমাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, তাহলে আমি কাজে অনেকটা অনুপ্রেরণা পাবো। শনি এই রবির সঙ্গে বা চন্দ্রের সঙ্গে সংযোগে কুফল কখন হবে না। যদি গুরু বা বৃহস্পতি বা জুপিটারের দৃষ্টি পড়ে, ওই সময় অনেকটা বিষদোষ ভঙ্গ হবে। আমি চাই অ্যাস্ট্রোলজিটা কিছুটা হলেও সব মানুষ জানুক। তাহলে কি হবে, আপনাদের এই জ্যোতিষীর দ্বারে দ্বারে ঘুরতে হবে না। কিছুটাও যদি জানেন আপনারা নিজেরা ক্যালকুলেশন করতে পারবেন। অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বলে দেবো। থ্যাংক ইউ।